করিমুদ্দিন মেলা কিন্তু একদম শেষের দিকে। তো এই মেলা আর কতদিন থাকছে, আর বরিশাল থেকে এখানে কিভাবে যাবেন, আর কত টাকা খরচ হবে, সবকিছু থাকছে এই ভিডিওতে। তো হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। ওই দিন সকালবেলা খুব তাড়াতাড়ি ঘুম থেকে উঠে আমি কিন্তু বাসার সব কাজ শেষ করে রেডি হয়ে বসেছিলাম, কারণ তার এক্সাম ছিল। সে এক্সাম শেষ করে দুপুরের পরে কিন্তু বাসায় আসে। এরপর নামাজ শেষ করে আসার পরে আমরা রওনা দিয়ে দিলাম। তো আমরা বাসা থেকে রিক্সা নিয়ে সরাসরি নতুলাবাদ বাস স্ট্যান্ডে যাই, আর বাসে উঠে রওনা দিয়ে দিলাম। আর বাস থেকে শিকারপুর পর্যন্ত যেতে কিন্তু আপনাদের ভাড়া লাগবে 50 টাকা বা 45 টাকা। আর যদি মাহেন্দ্রতে যান তাহলে কিন্তু ওরা 50 টাকাই নিবে। আর শিকারপুরের এই মেলাটা কিন্তু 151 বছরের পুরনো একটা ঐতিহ্যবাহী মেলা, যদিও এটা লোকমুখে শোনা কথা। তো আমরা ইসলাদি বাস স্ট্যান্ডে নেমে তারপরে অটো করে রওনা দিয়ে দিলাম আমার ছোট আন্টির বাসায়, কারণ ওই দিন আমাদের ছোট আন্টির বাসায় দাওয়াত ছিল আমার ছোট বোনের আকিকা, সেই জন্য। তো যেহেতু আমরা সবার শেষে এসেছি, দেখি অলরেডি সবার কিন্তু খাওয়া শেষ, জাস্ট অল্প কয়েকজন বাকি ছিল। তারপরে আমরা ওখান থেকে খাওয়া দাওয়া শেষ করে তারপরে রওনা দিয়ে দিলাম। তো আন্টির বাসা থেকে বের হয়ে সবাই যে যার বাসায় যাচ্ছিল, আর আমরা চলে গেলাম মেলায়। তো এরপর চলে আসলাম আমরা শিকারপুর বাস স্ট্যান্ডে। আপনারা কিন্তু বাস থেকে নেমে এই শিকারপুর বাস স্ট্যান্ডেই নামতে হবে। তারপরে পশ্চিম দিকে যে রাস্তাটা গেছে এই দিকে আমরা রওনা দিয়ে দিলাম। তো এই দিকে থেকে কিন্তু শিকারপুর থেকে আপনারা যে কোনো অটো বা গাড়ি নিয়ে 10 টাকা পার পার্সন, 10 টাকা করে এই মেলায় চলে যেতে পারবেন। কিন্তু এই রাস্তাটা ছিল অনেক পরিমাণে খারাপ। যাই হোক, তারপরে প্রায় আমরা মেলার কাছাকাছি চলে আসলাম। এখানে মেলায় ঢুকতেই দেখি প্রত্যেকটা গাড়িতে গাড়িতে করে ফার্নিচার নিয়ে যাচ্ছে। হ্যাঁ, ছোটবেলা থেকে শুনে আসছিলাম এই মেলাতে নাকি ফার্নিচার মানে অনেক বেশি জনপ্রিয়, কারণ সবাই এই মেলা থেকে অনেক বেশি ফার্নিচার কেনে। যাই হোক, অবশেষে আমরা মেলার কাছাকাছি পৌঁছে গেলাম। এত পরিমাণ ভিড় ছিল আর এত পরিমাণ ধুলা ছিল যে আমরা ভিড়ের মধ্যে না ঢুকে সরাসরি ফার্নিচারের এই সাইডটাতে চলে আসি। তো অনেক অনেক জায়গা থেকে কিন্তু এখানে ফার্নিচার নিয়ে এসেছে, বিভিন্ন অঞ্চল থেকে, বগুড়া, উত্তরবঙ্গ, দক্ষিণ অঞ্চল, সব জায়গা থেকেই। যাই হোক, আমরা এই ফার্নিচার দেখতে দেখতেই হুট করে চোখে পড়লো এর কর্নার থেকে সুন্দর এক সরিষার জমি। তো আমি দেরি না করেই আগে মেলায় ঘোরা বাদ দিয়ে চলে গেলাম সরিষার জমিতে একটু ছবি ভিডিও তোলার জন্য। তো যাই হোক, ওখান থেকে ছবি ভিডিও তোলা শেষ করে আবার চলে এলাম মেলার মধ্যে। এসেই দেখি এত সুন্দর সুন্দর মিষ্টির দোকান। তো আমরা প্রথমে একটা মিষ্টি ট্রাই করলাম। মিষ্টির টেস্ট এত পরিমাণ বাজে ছিল যে আমরা কয়েকজন মিলে ওই একটা মিষ্টিই খেতে পারিনি। এরপরে অনেক কয়েকটা ঝাল খাবার টেস্ট করেছি, কিন্তু প্রত্যেকটা খাবারের টেস্টই অনেক বেশি খারাপ ছিল। যাই হোক, অনেক বেশি ভিড়ের কারণে আমরা ভেতরে আর ঢুকিনি। এখানে একটা